গত বছরের আগের বছর আমি আপনাদের এই মাহফিলে এসেছিলাম। মাইকের অবস্থা ছিল বড়ই করুণ। মাইক ছিল আইসিইউতে, রুগী যে কোনো সময় মারা যাইতে পারে এই অবস্থা ছিল মাইকের। এবছর মাইক ভালো, তবে বাড়াইটা গিয়া আবার কুয়া তুমি রাত দিয়ে বইয়ের সুবিধা হলো এখানে খাইছ তো হইলো হুদুদি গুড়া, তো তুমি এটা ধরে বই হাত নেওয়া তাদের পিছনে। আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস পড়া বান্ধিয়ে হতাই লিছি, গোতাগুতি করবো। আমি জিজ্ঞেসি কি তারা তোরা এরকম খরচ করি, ও হুজুর স্বপ্নেও দেখা করি যে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুমের ভিতরে বিলাইতেন নেতা করে। আমিন কন, আমিন কইতেন না, জোরে কন। মাহফিলের এখন অনুকূল পরিবেশ নাই। মাহফিলের জন্য যে পরিবেশ থাকা দরকার এটা এখন নাই। ছোট্ট বাচ্চারা তোমরা যারা খাওয়া দাওয়া করতে সেটা বন্ধ করো, যাদের মোবাইলগুলো ধরে রাখছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই নামান মোবাইল পকেটে ঢুকান। কথা বোঝান নাই সবাই, কথা শুনতে হবে তো। হ্যাঁ, ইউটিউবে তো একটা না ওয়াজ, হাজার হাজার ওয়াজ, খালি এম লেখলে মুস্তাক হয়ে যায়। আমি এম দিয়ে তো কত মানুষের নামে আছে, আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গিয়ে বেশি যে এটা দিয়ে। সবাই মোবাইলগুলো পকেটে ঢুকান। আপনি কি মনে করছেন এই ছেলে কি হয়েছে? খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা। এই যে এমনি বুট খাইতেছে ভাই, শুধু এমনি ভাতও খায় না, সুইডালাইতে আছে তো কথা বন্ধ করো। এর ভিতরে কেজি খালে বুট খাইয়া লাইছে, বন্ধ করতে বলছি না। দয়া করে, আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদেরকে মন থেকে পছন্দ করি। এটা আমি আস্তে আস্তে ইউসুফ ভাইয়ের সাথে বলেছি যে মানুষগুলো খুব ভদ্র, খুব পরহেজগার মানুষ, আলেম প্রিয় মানুষ। আমার কথা আপনারা শুনতে হবে। আমার ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাই শর্ত, একজন লোকও দাঁড়াই থাকা যাবে। আপনারা যারা তিনজন বইয়া রয়েছেন আপনার লেগে দেখেন, তারা দেখেন কি করানো হয়। হ্যাঁ, একটু একটু শরীরে বসে আপনাদের জন্য তারা দেখেন। হ্যাঁ, একটু জায়গা দেন। হ্যাঁ, এদিকে এই পাশে যারা আছেন সরেন, সবাই সরেন। থাক, চেয়ারের তো নিচে আরাম ভালো হয়। আপনি সরেন না ভাই, এরকম গড়াইতেছেন এই লুঙ্গি মুঙ্গি শিরোনের লিখে কেন? আপনার সবাই জায়গাটা ছেড়ে দিতে হবে। ছেলেরাও শুনতেছ না? আমার কলিজার টুকরারা তোমরা সরো, সামনে দিয়া যাও, অনেক জায়গা আছে এখনো, যাও। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না এখানে ভাই, দয়া করে একটু সরেন। এই যে রোমাল ফেসাইয়া ফুসাইয়া খেলে দিছে, সরেন না, সরেন না। একজন যান, একজন সরাই দেন। তুমি কথা শুনো না নাকি? এই গেঞ্জি শুনো না তুমি কথা? বসো, এই জায়গাটা থেকে ওরা দাঁড়াইতে দিয়েন না। আমার গরম লাগতে আসছে, এটা বাতাসটা আইয়া নাই দিক দিয়ে। সবাইকে সরাই দেন, এখানে সামনে যান। এই যে দাঁড়াই দিচ্ছে, দাঁড়াই থেকে লাভ কি? হ্যাঁ, পর্দা উঠাই দেন। মনের পর্দা, বড় পর্দা, তখন আর পর্দার একটা লাভ নেই। আহা, এই জায়গাটা খালি করে গেল না ভাই, শুধু শুধু সময়গুলো নষ্ট করতেছেন। এখন যে সময়গুলো যাচ্ছে এগুলো কিন্তু আপনাদের সময় থেকে যাইতেছে। আমি কিন্তু আমার টাইম মতো মাইক ছেড়ে দেবো, আপনার বসলেও ছাড়বো, না বসলেও ছাড়বো। সরেন। এই যে ক্যাব, এই ক্যাব, হ্যাঁ ক্যাব সরো। হারা দিয়ে আরো আইসা আগাইতেছে। হ্যাঁ, মার্শাল্লাহ, সবাই বসে পড়ুন। আহা, এই লোকগুলো যাবে না, না? জি, আর কথা বলা যাবে না, আমাকে একটু কথা বলতে দিতে। ওইদিকে কি নদী না গ্রাম আছে?
এই যে লোকজন আইতে আছে ওই গ্রাম থেকে আইতে আছে, তারা অনের আগে কি শেষ করে লেখা? তারা এতক্ষণে রোয়ানা দিল কে রে, এটা শাস্তি দেয়। এইবার না পাইলে সামনের বছর দেখবেন আগে আগে আইয়ে পড়বে। আপনি বই দাঁড়ানি সত্য না দেহায় মাহফিলও আইসে দেহাইতে আছে কারবার দেখ। আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? দেখছেন না? এক বেড়া খেরা করার লাগে, বেড়ারে দুই বেড়ায় দইরা স্টেজ বেড়াইয়া লইয়া ফিরা যেতে। এই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাই ডাক দেয়, খেলা হবে। বেড়া শৈলান্তাজে কথা কন লাগে না? তোমার দিয়ে শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুমি খেলা হবে কৌভিত্তা? তুমি খেলতা পারো? ফলাফানে যখন খেলার নামছে হেতারে আর বিশ্রেয়া পাওয়া যায় না, ঠিক কিনা কম? আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই, বলছিল না? ঘুমাই গেছেন আপনারা? বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই, কোথাও নাই। এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে, এ বেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে। এ বেড়ায় বুরখা গাও দিয়া লাইছে। এখন ওই আছে কি অবস্থা, পর্দানিসীন পুরুষ। উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া তখন উনি নিজে পর্দা লইয়া লাইছে, ঠিক কিনা কও? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ।
এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পরুসূচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া গেল না। সবাই চলো সমস্বরে গলা ছেড়ে দিয়ে জানিয়ে দেয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানানোর পরে এমনে এমনে মানুষ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই তুমি এই এদিকে এসো, যেখান থেকে উঠে আসো ওখানে যাও, ওখানে যাও, যাও যেখান থেকে আসো, তো যাও, হ্যাঁ যাও। মনে করছো অন্য হুজুর, জাগাত যাও। হ্যাঁ উঠে উঠে সিফা দিয়া বইয়া থাও। মারহাবা কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, খুব খেয়াল, একটা শব্দ যেন আব্বা না হয়। বাবা একটা শব্দ করবেন না, কথা বলতে না করছি। এই লাইটটা বন্ধ করেন। লাইট জ্বালে রাখছেন কেন আপনি এখানে? সবাই কনা আমিন। খুব খেয়াল, মনোযোগ। আর একটা পিন শব্দ যেন না হয়। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো হৃদয় দিয়ে। প্রতিটি কথা আমাদের পথ চলার যেন পাথেয় হয়। জীবনে কোনোদিন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজটাই যেন আমার জন্য যথেষ্ট হয়। সবাই কনা আমিন।